হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই জিকে হাব চ্যানেল। সবাইকে জানাই শুভ মহালয়া। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সানডে স্পেশাল জিকে ক্লাস, যেখানে বিভিন্ন ধরনের জিকের ওপর ইনডেপথ ডিসকাশন হবে। আজকের টপিকটা হচ্ছে ইন্ডিয়ার ওপর। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, স্কিপ না করে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে, উইচ সিটি ইজ কল্ড পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া? ভারতের কোন শহরকে বলা হয় গোলাপি শহর? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। উত্তরটা হবে জয়পুর, অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপর জেনে নেওয়া যাক কিছু রেলেভেন্ট জিকে। জয়পুরকে বলা হয় গোলাপি শহর কারণ 1876 সালে প্রিন্স অফ ওয়েলসকে ওয়েলকাম জানানোর জন্য পুরো শহরটাকে গোলাপি রঙে রঙিত করা হয়েছিল। এটা হচ্ছে ফার্স্ট প্ল্যান্ড সিটি অফ ইন্ডিয়া, যেটা ডিজাইন করেছিল বিদ্যাধর ভট্টাচার্য। জয়পুর হলো রাজস্থানের ক্যাপিটাল। এখানে কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আছে, তার মধ্যে দুটো এখানে বলা হয়েছে। একটা হাওয়া মহল, যেটা 1799 সালে প্রতাপ সিং তৈরি করেছিল, আর সেকেন্ড এটা হচ্ছে যন্তর মন্তর। নেক্সট ইজ, ওয়্যার ইজ দ্য সান টেম্পল লোকেটেড? সূর্য মন্দির কোথায় অবস্থিত? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সূর্য মন্দির অবস্থিত ওড়িশার পুরীতে, তাহলে এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। এরপর জেনে নেওয়া যাক সূর্য মন্দির রিলেটেড কিছু জিকে। সূর্য মন্দির তৈরি করেছিল রাজা নরসিংহ। এটা হিস্ট্রিতে বহুবার এসেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে সূর্য মন্দির কে তৈরি করেছিল। ব্ল্যাক প্যাগোডা হচ্ছে এই সূর্য মন্দিরের উপাধি। এরপর যদি একটু ইন ডিটেলসে বলি, ব্ল্যাক প্যাগোডা হচ্ছে কোণার্ক সূর্য মন্দিরকে বলা হয়, আর হোয়াইট প্যাগোডা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরকে বলা হয়। এটা ইউএনএসসি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও কিন্তু খ্যাতি অর্জন করেছে। থার্ড ইজ, হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া বাই এরিয়া? আয়তনের নিরিখে ভারতের সব থেকে বড় রাজ্য কোনটা? তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। আয়তনের নিরিখে ভারতের সব থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। যদি পপুলেশন ওরিয়েন্টেড চাইতো তাহলে হতো অপশন ডি উত্তরপ্রদেশ রাইট অ্যান্সার। এবার দেখো, রাজস্থানে কিন্তু অনেক প্রাসাদও আছে, অনেক মন্দিরও আছে। প্রাসাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিটি প্যালেস, যেটা জয়পুরে অবস্থিত, লেক প্যালেস, যেটা উদয়পুরে অবস্থিত। উদয়পুরকে আবার বলা হয় সিটি অফ লেক। তাহলে এইভাবেও কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে যে পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুর। জয়পুরটা কি রাজস্থানের ক্যাপিটাল। আবার সিটি অফ লেক হিসেবে কাকে বলা হয়? উদয়পুরকে বলা হয়। এছাড়াও রাজস্থানে কিছু উল্লেখযোগ্য ডান্স ফর্ম রয়েছে, যেমন কালবেলিয়া, ঘুমার, কাঠপুতলি। এগুলোও কিন্তু স্ট্যাটিক জিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা ডান্স ফর্মের থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, যে এটা কোথাকার নৃত্য। এছাড়াও পুষ্কর মেলা, তীজ উৎসব, এগুলো রাজস্থানে দেখতে পাওয়া যায়। পিচোলা হ্রদ, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষার হলে এসে গেছে যে পিচোলা হ্রদ কোথায় অবস্থিত, যেটা অ্যান্সার হবে রাজস্থান। রাজস্থানের সব থেকে বড় জেলা হচ্ছে জয়সলমের, যাকে বলা হয় গোল্ডেন সিটি। তাহলে দেখো, একটা জিকে থেকে কিন্তু আমরা অনেকগুলো জিকে কিন্তু জানতে পারলাম, ঠিক আছে। একটা জিওগ্রাফি, একটা স্ট্যাটিক, একটা হিস্ট্রি, এইভাবে যদি আমরা জিকেগুলোকে একসাথে কম্বাইন করে পড়ি তাহলে খুব ইজিলি আমাদের মনে রাখতে সুবিধা হবে, এবং যেটা আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জিকেতে আমরা ফুল মার্কস আনতে পারবো। নেক্সট ওয়ান ইজ, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। রাজেন্দ্র প্রসাদ ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অপশন এ হবে রাইট অ্যান্সার। ইনি হলেন প্রথম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং ইনি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্টশিপ ভোগ করেছিলেন। তাই যদি বলা হয় দীর্ঘদিন ধরে কে প্রেসিডেন্ট ছিলেন ভারতবর্ষে, তাহলে অ্যান্সারটা হবে রাজেন্দ্র প্রসাদ। সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে এই যে অপশন সি, এস রাধাকৃষ্ণন। এস রাধাকৃষ্ণনের জন্মদিন হচ্ছে 5 সেপ্টেম্বর, যার জন্য টিচার্স ডে সেদিনকে পালন করা হয়। তাহলে টিচার্স ডে পালন করার মানে কারণটাই হচ্ছে এনার জন্মদিন। আচ্ছা, ফোর্থ প্রেসিডেন্ট হচ্ছে ভিভি গিরি।
এই যে অপশন বি, ভিভি গিরিটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলেন জাকির হুসেন, যিনি পদে থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেছিলেন। আচ্ছা, এবার জেনে নেওয়া যাক। দেখো, প্রেসিডেন্টশিপ এটার মানে স্থায়িত্বকাল থাকে হচ্ছে 5 বছর অবধি। আর্টিকেল 61-এ এই ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট রয়েছে, অর্থাৎ আর্টিকেল 61-এ প্রেসিডেন্টের অপসারণের সম্পর্কে বলা হয়েছে, যে প্রেসিডেন্টকে কিভাবে অপসারণ করা যেতে পারে, হোল প্রসেসটা। Fifth one is, which Indian city is known as the City of Joy? City of Joy কোন শহরকে বলা হয়? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এটা ভীষণ সোজা প্রশ্ন। সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। অপশন এ হবে রাইট অ্যান্সার। কলকাতায় অনেক কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, তারপর হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়াম হচ্ছে ভারতের সবথেকে বড় মিউজিয়াম, যেটা 1814 সালে তৈরি হয়েছিল। আরেকটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা অনেক সময় আসে জিওগ্রাফিতে, যে কলকাতা এটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে হুগলি নদীর তীরে এটি অবস্থিত। এবং কলকাতাতে ফার্স্ট মেট্রো হয়েছিল, ফার্স্ট মেট্রো কলকাতা মেট্রো, তো এটা হয় 1984 সালে। সিক্সথ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শিখর যদি চায়, তাহলে অপশন বি আনামুদি হবে রাইট অ্যান্সার। যদি বলা হয় দ্বিতীয় সর্বোচ্চ শিখর কোনটা, তাহলে হতো অপশন এ দোদাবেতা রাইট অ্যান্সার। নেক্সট ইজ, which is the longest national highway of India? Your time starts now. অপশন সি NH44 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, NH44 এর রুটটা হচ্ছে শ্রীনগর টু কন্যাকুমারী। এটার আগে নাম ছিল NH7। অপশন এ NH2 রুট হচ্ছে দিল্লি টু কলকাতা। এই NH2 গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত, আর এটার নতুন নাম হচ্ছে NH19। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, which Indian state has no railway line? Your time starts now. অপশন বি সিকিম হবে রাইট অ্যান্সার। সিকিমের কোনো রেলওয়ে লাইন এখনো পর্যন্ত হয়নি। নেক্সট ইজ, দ্য ন্যাশনাল ক্যালেন্ডার অফ ইন্ডিয়া ইজ বেসড অন। ইয়োর টাইম স্টার্টস নাও। অপশন সি শাকা এরা হবে রাইট অ্যান্সার। লাস্ট প্রশ্নটা হচ্ছে, দ্য স্টেট উইথ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া 2021। 2021 সালে ইন্ডিয়াতে হাইয়েস্ট লিটারেসি রেট কোন স্টেটে ছিল? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। দু সালে ইন্ডিয়ার হাইয়েস্ট লিটারেসি রেট ছিল মিজোরামে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে খুব শিগগিরই। টিল দেন, কিপ লার্নিং উইথ জিকে হাব।